এদিকে বাইরে দাবদাহ চলছে, আর এদিকে ওয়াইটিতেও দাবদাহ চলছে। মানে বুঝতে পারছো চোখে মুখে মানে কি অবস্থা, পুরো বিধ্বস্ত, সবার একই হাল বুঝতে পারছি। তো যাই হোক, এই গরমের মধ্যে কন্টেন্ট তো করতে হবে, ভিডিও তো বানাতেই হবে। আজকে আমার কন্টেন্টটা কি তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি কি কেউ, সত্যি কেউ নেই, গরমে পুরো শেষ হয়ে যাচ্ছে জীবন। তবুও কাজকর্ম করতে হবে, তার মাঝে এরকমই ভিডিও বানাতে হবে। আমি আজকে একটা কমেন্টের উপর ভিডিও বানাতে এসেছি। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে প্রশ্ন তো একটা আসছে যে দীপ্তিদির অ্যাড্রেসটা পেলো কোথা থেকে, কোথা থেকে পেলো। এক্স্যাক্টলি অ্যাড্রেস খোঁজা আজকের দিনে কোনো রকেট সায়েন্স না, এক্স্যাক্টলি নো রকেট সায়েন্স, এটা কোনো ব্যাপার না। কম বেশি এই ওয়াইটিতে অ্যাড্রেস সবার মুখে জানা। কিভাবে জানা? এর মুখে, ওর মুখে, ওর মুখে, কেউ না কেউ তো জানে, আর কেউ না কেউ তো উগড়েছে, কেউ না কেউ জানে, কেউ না কেউ তো উগড়েছে, তাই তো? উগড়ানো স্বভাব তো অনেকেরই থাকে। এবার দেখো, ভিডিও টু ভিডিও আমাদের কথা বলতে হয়। ভিডিও টু ভিডিও যদি আমাদের কথা বলি, এই মুহূর্তে প্রশ্ন তীর অনেকের দিকেই যায়, দু একজনের দিকে তো যাই, যাদেরকে এই মুহূর্তে এই দালাল ছাড় দিয়ে রেখেছে, যাদের সাথে একটা কম্প্রোমাইজ, মানে কেউ একজন কম্প্রোমাইজ করতে চাইছে বা কম্প্রোমাইজের একটা ব্যাপার আসছে বা একটা রফার প্রসঙ্গে আসছে, দালালকে কোনো কিছু স্টেপ নেবার আগে ভাবতে হচ্ছে। দেখো স্টেপ, আমি আবারও বলছি, এইটার দিকে আমি নই, স্টেপ নেবার পক্ষপাতী আমি নই, একদমই না। পক্ষপাতী নই বলে না, পক্ষপাতী কি যাই বলে ওটা ভাষাটা, আমি বুঝতে পারছি না কি বলবো। মানে এই যে স্টেপ নেওয়া, আইনি নোটিশ ফোটিস, এগুলো তো আমার একদম মত নেই। কিন্তু তার ক্ষেত্রে ওইখানে আজকে দালালকে এসে সবার সামনে রফা করতে হচ্ছে, কাউকে ছাড় দিতে হচ্ছে। তো কেন ছাড়পত্র, এখানে কাউকে ছাড়পত্র কেউ কাউকে দেয়? এক চুলো কেউ জায়গা ছেড়ে দেয় বলে তোমাদের মনে হয়? দেয় না তো, বলার সময় তো কেউ মুখে জায়গা ছেড়ে দেয় না। তাহলে দালালকে কেন ছাড় দিতে হচ্ছে? এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন আসছে যদি ভিডিও টু ভিডিও আমরা ভিডিও করে থাকি। কারণ দেখো, ভিতরের খবর বা মানে অনেকে হয়তো আছে যারা ভিতরে ভিতরে ফোন আলাপ করে, তারা জানে, তারা হয়তো কথা জিজ্ঞাসা করতে পারে যে কী গো তুমি পাঠিয়েছো, না 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 পাঠাইনি গো, সেটা জেনে আবার অনেকে হয়তো ভিডিও করতে বসে। কিন্তু আমি কারোর সাথে সেভাবে কোনো বাইরে যোগাযোগ রাখি না, তো সেই হিসেবে আমার বাইরের লোকের সাথে যোগাযোগ নিয়ে ভিডিও করতে বসা এটা তো আমার পক্ষে সম্ভব নয়, সেটা তোমরা জানো। এবং একটা অ্যান্টি পার্টি তো এখানে তৈরি হয়েই যায়, তো সেই অ্যান্টির ক্ষেত্রেও তোমরা তো বুঝতেই পারছো যে এখানে যোগাযোগের কোনো প্রশ্ন আসে না। তাহলে আমি ভিডিও টু ভিডিও যদি ভিডিও করতে বসি, তাহলে এখানে দালাল নিজেই ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে যে কোনো না কোনো জায়গায় একটা ক্রিয়েটারের সাথে বা দুটো ক্রিয়েটারের সাথে দালালের ভালো রকম সম্পর্ক আছে এবং ভিতরে ভিতরে সেই সম্পর্কটা বজায় থাকছে, যার জন্য দালালকে খেলে যাচ্ছে, খেলোয়াড় ব্যাট করে যাচ্ছে, মানে ছক্কা একদম বাউন্ডারি বাইরে বার করে দিচ্ছে। তারপরেও বলছে না তোর জন্য ভাবছি, নোটিশ পাঠাচ্ছি না। এই জায়গায় বিরাট বড় একটা কোয়েশ্চেন থাকছে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। আমি ভিডিও টু ভিডিও বলবো, কন্টেন্ট ক্রিয়েটার। এবার এই যে অ্যাড্রেস, কে কে অ্যাড্রেস জানতে পারে দীপ্তিদি? এটাও একটা বিরাট বড় প্রসঙ্গ আসছে। একটা সময় আমরা এটাও জানি যে যে সময়টা আমরা ভিতরে অনেক কষ্টে কিন্তু এই জায়গাটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মুখ থেকে বেরিয়েছিল, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই তারই সাথে, যার কথা ভাবছে তার সাথেই কিন্তু দালালের ভিতরে ভিতরে একটা ভালো রকম সক্ষতা এবং ফোনালাপ, ফোনে যোগাযোগ, কথা বলা। এবং দালাল তো সেদিনকে সর্বসমক্ষে বলে দিয়ে গেল যে লিমিটেশান, দেখ ভিডিও করে নিয়েছিস তো, প্রচুর কামিয়ে নিয়েছিস, আবার ভিডিওগুলো ডিলিট করে দে। মানে এই যে জায়গা, মানে এইরকমভাবেই তো বলছি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি যোগাযোগে থাকে না, এভাবে কখনো ভিডিও হয় না। একটা না একটা সময় মানে ঢোল ফেটে যায়, পাবলিকের সামনে সত্যিটা চলে আসে, যে একটা রফা হয় যে তুমি আমার নিয়ে করবে কিন্তু একটা লিমিটেশন। মানে কি, এই তো আমি কারোর সাথে যোগাযোগ নেই, আমি একদম ছক্কা বাউন্ডারির বাইরে বল মেরে দিতে পারি, কাউকে আমার কৈফিরত দেবার, কেউ আমাকে এসে লিমিটেশন বেঁধে দেবে যে এই তোকে আমি এত দূর পর্যন্ত বলতে বলেছিলাম, তোরা আমার মধ্যে রফা হয়েছিল, তো তোর সাথে আমার ফোনে যোগাযোগ আছে না, তারপরেও তুই কী করে এরকম করলি? এই বলতে আসার লোকটা কেউ নেই। এবং যদিও কেউ আমার থেকে থাকে, তোমরা সবাই জানো যে হাড্ডাদার সাথে আমার ভালো, আমি তাকে, সে আমার দাদা, আমি তার বোন, এরকম একটা খুব ভালো সম্পর্ক, কিন্তু সেটা কিন্তু আমার ওয়াইটির বাইরে। আমি ছক্কা মারলেও সে আমাকে বলতে আসবে না, কারণ সেই ছাড়টা আমাদের দেওয়া আছে, আমরা পারি সেটা মেনটেন করে চলতে। আমি যদি কোনো ভুল করি, একদম হাড্ডাদা আমাকে একদম ধুয়ে দেবে ধোয়াবানে, সেই ছাড়টা তাকে দেওয়া আছে। আবার হাড্ডাদা যদি কোনো ভুল করে, আমি তাকে ধোয়াবানে ধুয়ে দেবো, সেই ছাড়টা আমাদের দেওয়া আছে। কারণ এই যে সম্পর্কটা না, এটা একদম আমার ওয়াইটির বাইরে, ওয়াইটির ভিতরে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? মানে সম্পর্ক যেটা হবে জেনুইন হবে, যেটা ওয়াইটির বাইরে থাকবে। কিন্তু এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে অনেকের ফোনার লাভ আছে, বার্তার লাভ আছে। দেখো ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারে। অনেক ভিউয়ার আছে যারা জেনে শুনেও তেল দিয়ে যায়, আবার অনেক ভিউয়ার আছে যারা জেনে শুনেও অন্যের কমেন্ট বক্সে জেনে কিন্তু বলে দেয় যে দেখো এর সাথে এর কিন্তু যোগাযোগ আছে, আমরা কিন্তু জানি এই ব্যাপারটা।
স্বাভাবিক ব্যাপার, কিন্তু যোগাযোগ করে কখনো কন্ট্রোভার্সি করা যায় না এরমভাবে। মুখের ওপর বলতে পারবো না তো, কোনো না কোনো জায়গায় আমি আটকে যাব। সে আটকানোর জায়গাটাতেই দেখিয়ে দিল দালাল যে তোর সাথে তো আমার এরকম ধরনের ব্যাপার হয়েছিল, তুই তো বলে নিয়েছিস, এবার তুই এটা করে নে না। মানে এত সুন্দর করে এত রিকোয়েস্ট, এত কিছু, প্লাস ফোনাফোনে যোগাযোগ, মানে জাস্ট মেনে নেওয়া যায় বলো তো? মানে এই জিনিসগুলো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না, না? এটা হাস্যকর, এটা হচ্ছে হাস্যকর, মানে ওই নিজেকে হাস্যকরের পরিচয় দেওয়া, এছাড়া আর কিছু না। যাই হোক, ভালো। এবার দেখো, এই যে কথাটা উঠেছে যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাড্রেসটা জানা কারোর পক্ষে রকেট সায়েন্স না। এক্স্যাক্টলি রকেট সায়েন্স না, কিন্তু কোনো না কোনো মারফতে তো অ্যাড্রেসটা জানতে পারবে। সেই মারফতটা কি? দুয়ে দুয়ে চার করলে আমরা কন্ট্রোভার্সির ক্ষেত্রে এরকম বড় প্রশ্ন লাগাতে পারি, তাহলে কি সেখান থেকে গেছে? তাহলে কি সে দিয়েছে? ওই আমারও ওরকমই একটা প্রশ্ন, তাহলে কি সে দিয়েছে? তাহলে কি সেখান থেকেই গেল? খুব স্বাভাবিক ব্যাপার, কারণ কন্ট্রোভার্সি সেক্টরে হতে পারে না বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিছু হতেই পারে না, কিচ্ছু হতে পারে না। আমরা একটা সময় দাঁড়িয়ে দেখেছি যে ফোগলা নোংরা লোক, তার সঙ্গেও দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ রেখেছে। সেই ফোগলা অত কিছু করছে, টিনাকে এসে বলে যাচ্ছে, সব কিছু করছে, টিনার সাথে এত কিছু হচ্ছে, তারপরেও ফোগলার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা লোকও আমরা দেখেছি। তাহলে এখানে হতে পারে না বলে কিছু নেই। এখানে দালাল দেখো না, দিনের পর দিন এই যে হুল দালালকে প্রায়োরিটি দিচ্ছে, এর সাথে একটা ভালো রকম আবার হুলও বলে দিয়েছে, সোশ্যাল কমিউনিকেশনের একটা জায়গাও হুল রেখে দিয়েছে। তাহলে এরা তো পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে যে একটা মানুষ কন্টেন্টের খবর নেবার জন্য কতটা দূর পর্যন্ত যেতে পারে, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় মানে পারি না, হবে না, কোনো কিছু হতে পারে না, এই জিনিসটা কিচ্ছু নেই। এখানে কেউ দোয়া তুলসী পাতা না, এখানে কেউ কারোর নামে ব্লেম লাগাতে এলে তাকে রীতিমতো নিজেকে সেই পিলারটা ঠিকভাবে গড়তে হবে, যে আমি একটা মানে একদম ঠিকঠাক শক্তপোক্ত পিলার, এই পিলারের মধ্যে কোনো খাদ নেই, পিলার কখনো ভাঙবে না, হাজার বন্যা হাজার ঝড়েও ভাঙবে না, কিন্তু সেই পিলার এক্স্যাক্ট পিলার খুব কম আছে যে বুক ঠুকে বলতে পারবে আমি সতীর সাধ্যি, ঠিক আছে? অতএব কারোর পক্ষে আগুন তোলাটা এখানে খুব মানে ব্যাপার আর কি, সেটা যাই হোক, বুঝতে পেরে গেছো। এবার আসি পরের কমেন্টে। একটা কমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে যে এই দালাল নাকি মানহানির কোনো রকম স্টেপ নিতে পারে। মান আছে তাকে বলছি, যে দালালের হয়ে কমেন্টটা করেছো বা যে জায়গায় করেছো, দালালের মান আছে যে দালালের মান হানি হতে পারে? আগে মান সম্মানের মানেটা তো বুঝতে হবে, যে জায়গায় তাকে বুঝতে হবে যে মান সম্মান কী জিনিস, খায় না গায়ে মাখে, সেটা যদি তার থাকে তাহলে নিশ্চয়ই অন্য কারোরও আছে। অন্য কারোর মান সম্মান নিয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে? এই প্রশ্নটা তার আগে বর্তায়। অন্য কারোর মান সম্মান নিয়ে খেলার অধিকার কি তার আছে, বা তাকে কে সেই রাইটটা দিয়েছে? ডে ওয়ান থেকে প্রত্যেকটা এমএসএলকে নিয়ে শুরু করেছে, প্রত্যেকটা নারীদের মান সম্মান, নারীদের মান সম্মান তো সব থেকে বড় কথা। একটা পুরুষ, প্রত্যেকটা মানুষই নারী পুরুষ ভেদে, কিন্তু একটা নারীর লজ্জা মান সম্মান, যে লজ্জা শরম হায়া যেটা একটা নারীর মধ্যে থাকার কথা, সে কি নিজে আজকে নারী বলে, সে কি আদৌ নারী নিজে? সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়বে। তারপর সে যদি নারী হয়ে থাকে তাহলে সে কি করে পেরেছে সেই ধরনের প্রত্যেকটা নারীকে সোশ্যাল মিডিয়ায় বিবস্ত্র করতে, উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করতে? কি করে পেরেছে একটা ছোট্ট বাচ্চার ডিএনএ টেস্টের প্রশ্ন লাগাতে? কি করে পেরেছে দিনের পর দিন সেই সন্তানের মাকে অন্য পরপুরুষের সাথে শুইয়ে দিতে? সে যদি নারী হয়ে থাকে, টিনাকে দিনের পর দিন কি করে নোংরা প্রমাণিত করার চেষ্টা করে গেছে, তার মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করে গেছে। এইবার আসি, টিনার প্রসঙ্গ যখনই এসেছে, এইবার আসি, তার নেক্সট কমেন্টটা ছিল যে একটা প্রাণহানির জায়গাও এখানে ঘটতে পারে। যদি প্রাণহানির জায়গা বা যদি খারাপ কিছু ঘটনার ইঙ্গিত দালালের ক্ষেত্রে হতে পারে, যদি কেউ প্রশ্ন করতে পারে, তাহলে সেই প্রশ্ন আইনের জায়গায় আমাদের আইনত যে প্রসেস চলছে, আইনত প্রসেসে প্রথম প্রশ্ন আসবে, টিনাকে নিয়ে যেভাবে দালাল তাকে ভরা বাজারে বিক্রি করেছে, টিনার কি প্রাণ এই জায়গাটা তার কি কোনো খারাপ করার জায়গা ছিল না? আজকে সে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে, তাই দিনের পর দিন তাকে যেভাবে ছিঁড়ে খেয়েছে দালাল, যেভাবে ওই নোংরা ফোগলার সাথে মিশে দিনের পর দিন, বা আরও কন্টেন্ট ক্রিয়েটাররা দিনের পর দিন টিনাকে যেভাবে ভিডিও টু ভিডিওই হোক বা যেইভাবেই হোক তাকে যেভাবে বলা হয়েছে, সেও তো অনেক কিছু করে ফেলতে পারতো না? এবার আসে দ্বিতীয়তে, এই দালালের ক্ষেত্রেও আমি বলি, সীমাদির মেয়ের ফটোটাকে জুম করে দেখিয়ে যেভাবে নোংরা অকথ্য ভাষায় তাকে এক্সপ্লেন করেছে দালাল সোশ্যাল মিডিয়াতে, একটা নারী হয়ে সীমাদির মেয়ের সেই স্টেজটা কি যায়নি যে সেও যা হোক কিছু একটা করে ফেলতে পারতো লজ্জায়? আজকে সীমাদি তাকে আগলে রেখেছে, বা একটা মেয়ে শক্তপোক্ত তাকে সেরমভাবে গড়েছে বলে সে ইগনোর করে গেছে, সে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আজকে তার ক্ষেত্রে এই জিনিসটা বরাদ্দ ছিল না?
এইবার আছে তৃতীয় জায়গাতে, সেটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে দালাল যে জিনিসটা খেলেছে। ম্যান্ডি এত কিছু করার পরেও তার সন্তান ছিল, যে সন্তানের জন্য তারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একত্রে হতে বাধ্য হয়েছে। যাই হোক না কেন, দ্বিতীয়বার যখন তারা মিলে গেল, তারপরে ম্যান্ডিকে যেভাবে বিক্রি করা শুরু করেছিল, নোংরামোভাবে ভরা বাজারে উলঙ্গ করা শুরু করেছিল, সেই জায়গায় কি ম্যান্ডি যা হোক কিছু একটা করে ফেলতে পারতো না? তার প্রাণের কোনো ক্ষতি হতে পারতো না? সেই এতগুলো দায়িত্ব কি দালাল নিতে পারে? তার ক্ষমতা আছে এই জিনিসগুলো করার? না তার অধিকার আছে এই জিনিসগুলো করার? মানুষের প্রাণ নিয়ে খেলার? যে কোনো উঁচনিচ হলেই এই প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ কিছু করে ফেলতে বাধ্য হতো। এটাও কিন্তু আইনের প্রসঙ্গ। এই অপরাধ কিন্তু দালাল দিনের পর দিন করেছে। আজকে যদি এগুলো বর্তায়, অন্য কারোর উপর বর্তায়, এই প্রত্যেকটা ঘটনা দালালের ওপরেই যাবে, প্রত্যেকটা যাবে। আর তোমরা আমাকে বলো যে আমি কোনো কথা ভুল বলছি কিনা, যদি এইগুলো হয়, তাই তো? ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্ট, আরেকটা পয়েন্ট, তৃতীয় পয়েন্ট হয়ে গেল, ম্যান্ডি ট্যান্ডি এদেরকে হয়ে গেল। এই যে দিনের পর দিন মারুকে নিয়ে বলা যে এমন কিছু আমি জানি যেটা আমি সোশ্যাল মিডিয়ায় যদি বলতে বসি না, তুই সংসার করতে পারবি না, তোর সব শেষ হয়ে যাবে, স্বামী ছেড়ে দিয়ে চলে যাবে, তুই সংসার করতে পারবি না, তোদের পিরিয়ড চটকে যাবে। মারুর পেটে তো একটা সন্তান আছে, সেটা জানার পরেও দিনের পর দিন যে মারুকে কালো চিঠি করে গেছে এইভাবে, মারুর কোনো ক্ষতি হতে পারতো না? শুধু মারুর কেন, মারুর গর্ভে থাকা সন্তানটারও যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারতো। ভগবানের অশেষ কৃপা, এত মায়েদের মানে প্রার্থনা যে ঠাকুর আছে, ভগবান আছে, রাখে হরি তো মারে কে, সে আল্লাহ হোক, ভগবান হোক, যেই হোক না কেন, কথাতেই বলে। তাই যা কিছু নোংরামি করে গেছে, আজকে ক্ষতি হতে পারে না? পারতো না ক্ষতি হতে? আচ্ছা, এদের কোনো ক্ষতি হলে, প্রাণের কোনো ক্ষতি হলে, ও আচ্ছা আচ্ছা, দালালের প্রাণটা হচ্ছে সব থেকে দামি প্রাণ, আর এদেরগুলো কি বিনামূল্যে প্রাণ। এদের প্রাণের আবার কোনো দাম আছে নাকি এতগুলো মানুষের? এইবার আসি আরেকটা পয়েন্টে, ওয়াইটির দাদাকে নিয়ে ভিতরে ভিতরে যে ষড়যন্ত্র করে গেছে, দালাল যে চূড়ান্ত মিথ্যাবাদী তার প্রমাণ। ওয়াইটির দাদাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুদিন আগে পর্যন্ত ভিডিও করে বলে গেছে, আমি কিচ্ছু জানি না, আমাকে না জানিয়ে এরা সব কিছু করেছে। কিন্তু যখন সব কিছু পাবলিক জানতে পারলে তোমরা যে ওয়াইটির দাদার বাড়িতে গেছে কিনা, কবে যাবে, ওয়াইটির দাদা কবে কাগজ পাবে, এবং তুলে তালে দেখাবো ও কোথায় ভিতরে থাকবে, কত দিন ফাটকে থাকবে, কিভাবে ওকে শেষ করা যায়, ওর মায়ের ও মায়ের সাথে এই করুক ওই করুক, এই যে দিনের পর দিন এইভাবে বলে গেছে। এবং ওয়াইটির দাদাকে এই যে মালকিনের ওপর এখন সবাই দোষ দিচ্ছ, এই মালকিনের সাথেই দালালও যুক্ত ছিল দাদাকে এই জায়গায় ফাঁসানোর জন্য। দালাল ম্যান্ডি শুধু একা নয়, ম্যান্ডিকেও প্ররোচনা দেওয়া হয়েছিল, তবে সবে মিলে করি কাজ করেই দাদাকে ফাঁসানো হয়েছে। তাহলে আজকে দাদাও তো মানহানির মামলা করতে পারে, ইনক্লুডিং একদমই দালালকে কেন্দ্র করে, কারণ দালালের নামটাও সেই কাগজে জল জল করছিল, লেখা ছিল, দালালের নামটা দেওয়া ছিল, যেটা থেকে ও বেরিয়ে আসতে চেয়েছে। সে একই মানহানির ঘটনা, আইনি পদক্ষেপ দাদাও নিতে পারে। এবং যদি সেই মুহূর্তে দাদা, যে মিথ্যে আরোপটা দাদাকে লাগানো হয়েছিল, যেটা থেকে ও বারবার দালাল বেরিয়েছে, ম্যান্ডিকে ঠেলে দিতে চেয়েছে, বিপদ দেখে ম্যান্ডিকে ঠেলে দিতে চেয়েছে, যে যা করিয়েছে ম্যান্ডি স্যান্ডি করেছে, ও কিছু করেনি। আজকে তো প্রমাণ আমাদের হাতে, সেই প্রমাণগুলো জমা দিলে আজকে যদি দাদা কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে নিত, আজকে আমরা দাদাকে ঘিরেছিলাম, অনেকগুলো মানুষ আমরা দাদাকে ঘিরেছিলাম, প্রত্যেক মুহূর্তে খাওয়া দাওয়া ভুলে গিয়ে না ফোনের মধ্যে ছিলাম, যাতে দাদা একটা সেকেন্ডও নিজেকে একা না পায়, একা হতে না মানে আমরা যাতে না দিই। কারণ সে দোকানে ছিল, কখনো বৌদি কল করছে, কখনো জেঠিমা কল করছে, কখনো আমরা কল করছি, ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে কথা বলে গেছি, কানে ইয়ারবাডস নিয়ে সারাক্ষণ কথা বলে গেছি, কাজ করে গেছি, আমরা কেউ খেতে পর্যন্ত পারিনি, যা দাদা কোনো রকম ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। কত নোংরা একটা ব্লেম দিয়েছিল। আজকে দালাল সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে? আজকে তো প্রমাণ প্রত্যেকের হাতে আছে, সেই প্রমাণগুলো আইনের হাতে তুলে দিয়ে দেখুন কিভাবে আমাকে শেষ করতে চলেছে। আমার যদি কিছু একটা প্রাণের কোনো ক্ষতি হয়ে যেত, সেই জায়গায় কি কেউ দাম দিতে পারতো? দাদার জীবনের দাম ছিল না? ওয়াইটি দাদার জীবনের দাম নেই? দালালের জীবনের দাম আছে, আর কারোর জীবনের দাম নেই? দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় দাদা স্ত্রীকে রিম্পা বৌদির নাম করে করে তাকে নোংরাভাবে তাকে নোংরাভাবে তাকে প্রতিপন্ন করা হয়েছে। সে নাকি কোনো জায়গায় গিয়ে সন্তান পেটে ধারণ করেছে, কোন জায়গায় তাকে বসিয়ে দাদা বাড়ি তৈরি করেছে, কোন জায়গায় তাকে দিয়েছে টাকা রোজগার করেছে। আজকে যদি সেই মানুষটা যদি কোনো কিছু করে ফেলতো, সেই নারীটা, কেউ দিতে পারতে তার জীবন ফিরিয়ে দিতে পারতে? কেউ পারতে তার দাম দিতে? বড় বড় কথা বলতে আসো, পা চাটা না। কে তুমি? তুমি নারী? দেখলাম তো নামটা নারী। হ্যাঁ, একটা নারী হয়ে আজকে এত বড় কথা, দালালের জীবনের দাম আছে, আর কোনো মানুষের জীবনের দাম নেই?
একটা নারী হয়ে, একটা মানুষ হয়ে প্রত্যেকটা মানুষকে ওয়াইটিতে শেষ করে দিচ্ছে দিনের পর দিন। কারুর সম্মান, কারুর লজ্জা, ও যদি নির্লজ্জ হতে পারে, ও এইরকম ধরনের ঘটনা ঘটাতে পারে হাঁটুর বয়সীর সাথে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর কটা নারী আছে এরকম নোংরাম করে বেড়াচ্ছে দিনের পর দিন? কে অধিকার দিয়েছে ওকে? কে অধিকার দিয়েছে? দিনের পর দিন বাচ্চা বাচ্চা সন্তানগুলোকে ডাইনির মতো চিবিয়ে খাচ্ছে, মৃত্যুর অভিশাপ দিচ্ছে, মরণের অভিশাপ দিচ্ছে। কে অধিকার দিয়েছে ওকে? কে দিয়েছে অধিকার? ছেলে খেলা করতে এসেছে এখানে, ইয়ার্কি আইন শেখাতে এসেছে। প্রত্যেকটা মানুষ যেগুলো যে পথে এগোবো, আইনি পথে এগোবো। বললাম তো, আর কোনো প্রসঙ্গ হবে না, আর কোনো কথা হবে না। এই ঘেরার জন্য ওয়েট করছিলাম যে ঘেরা টোপের মধ্যে প্রত্যেকের মান সম্মান হানির দাম দিতে হবে, প্রত্যেকের মানহানির দাম দিতে হবে। এবং যদি কোনো প্রাণের ক্ষতি হয়ে যেত, এর দায় কি? ওকে দাঁড়িয়ে বলতে হবে, আদালতে দাঁড়িয়ে ওকে বলতে হবে যে ও কি সেগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে থাকছে, দাম দেবে? কারোর কিছু ক্ষতি হয়ে গেলেও জীবনের দাম দিতে পারবে? খুব ওর পয়সা আছে, অনেকের বাড়িতে নোটিশ পায়। যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হলো যে এই জিনিসটা বলার, যে এই ধরনের কমেন্ট যদি আসে, এইভাবেই বিশ্লেষণ হবে। এই ধরনের কমেন্ট এলে এইভাবেই বিশ্লেষণ হবে। দালাল কোনো কেউ কেটা নয়। এবং মানুষের জীবন কখনো কোনো ওপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর দিয়ে কখনো কোনোদিন হয় না, কখনো তুলনা হয় না, কখনো কম্পেয়ার করা যায় না। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, ছোট বড়, অল্প বয়সী, খুব বয়স্ক। এখানে কোনো কারোর জীবনের দাম, জীবনের মূল্য কখনো কার টাকা আছে কার টাকা নেই এভাবে কখনো বিচার হয় না। যদি দালাল এগুলো করতে পারে, তাহলে আর 5টা মানুষ কেন, একটা শয়তানকে শেষ করার জন্য মানুষ কেন এগোতে পারে না? আর তার থেকেও বড় কথা, এই যে এত বড় বড় ডায়লগ মানুষ দিচ্ছে, একটা নারীকে নিজের দায়িত্ব নিয়ে তার নিজের লাইফের নোংরামি চারিদিকে ছড়িয়ে চারিদিকে বলে রেখে দিয়েছে। এটা তো কন্ট্রোভার্সির জগৎ। কানে 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 শুনবে, কানে 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 আলোচনা হবে। আর এর নামই তো কন্ট্রোভার্সি। এতদিন তো কন্ট্রোভার্সি সেইভাবেই হয়ে এসেছে। আজকে খুব অবাক লাগছে, ভিডিওটা যেটা দেখানো হয়নি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কেন? ভিডিওতে তো অনেক কিছুই দেখা যায় না। আজকে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীদের নিয়ে অনেক কিছু হচ্ছে। তারা কি সব কিছু ভিডিওর মধ্যে দেখিয়ে রেখে দিয়েছে? সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। আইন শেখাতে আসবেন না। ভিতরের ঘটনা গুজব সহকারে যদি বাইরে রটে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। এমনি এমনি এই জায়গাটা নয়। হাটের মাঝে কথা এলে সেটা নিয়ে চর্চা হবে, কিন্তু যে করবে তার কানে বাজবে। তার কেন এত ফাটছে, তার কেন এত যায় আসছে, সে যদি সতীসাধ্যী হয়, সে যদি কোনো নোংরামি না করে থাকে, সে তো তার ভিডিওতে বলেছে যে আমার যাকে আমি ডিটেলস তার কিছু বলছি না, কারণ যেহেতু এই জিনিসটা আইনের জায়গায় এখনও আছে, তাই জন্য ডিটেলসে কিছু বলছি না। যা কিছু হবে এবার আইনি মতে হবে। অতএব এখানে কেউ আর ফুটানি করতে আসবেন না, ঠিক আছে? যে ফুটানি করতে আসবেন সেই এই ব্যাপারের মধ্যে জড়িয়ে যাবে। সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, কেউ যদি নিজেকে গা বাঁচিয়েও খেলতে চায়, কিন্তু তাকেও কিন্তু এই বিষয় টানা হবে। খুব খুশির নয়, খুব খুশির খবর নয়। এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও টানা হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা এমনই জায়গায় আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে আছে, যে গা বাঁচিয়ে খেলতে চাইছে তাহারও ডাক পড়তে পারে। যে সেও অনেক কিছু হয়তো জানে। দেখুন, খোঁজখবর নিন, আইনি বিষয়। সে তো এগুলো নিয়ে ভিডিও করছে, সে তো মতামত প্রকাশ করছে, কিছু না কিছু তো জানে, কিছু না কিছু তো শুনেছে, বুঝেছে। টাকা তো অবশ্যই হবে, এখানে সবাইকেই থাকতে হবে, ঠিক আছে? কান টানলে অনেক দিক থেকেও মাথা আসবে। আর তাছাড়া এখানে মাথাকে টানার জন্য কিচ্ছু দরকার নেই। এখানে বড় বড় মাথারা বলেছে আমরা এমনিই এখানে থাকবো, সব দিক থেকে আমরা হেল্প করব, ঠিক আছে? আশা করি তোমাদের অনেক কিছু বুঝিয়ে দিতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।